হ্যালো বন্ধুরা, সামনেই তো প্রাইমারির ইন্টারভিউ শুরু হতে চলেছে। তোমরা জানো ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তা প্রাইমারির ইন্টারভিউতে যে বিষয়টা বারবার জিজ্ঞাসা করে সেটা হচ্ছে মিড ডে মিল স্কিম। তো এই মিড ডে মিল থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রাইমারির ইন্টারভিউতে জিজ্ঞাসা করে। আমি নিজে যখন ইন্টারভিউ দিয়েছিলাম, আমাকেও প্রাইমারি যে মিড ডে মিল স্কিম রয়েছে, সেই মিড ডে মিল স্কিম থেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। কাজেই মিড ডে মিল স্কিম সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত প্রশ্ন আমি তোমাদের সামনে আজকে তুলে ধরছি এবং সেই সাথে তোমরা উত্তরগুলোও জেনে নিতে পারবে, যাতে করে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরেকটা লেভেলে নিয়ে যেতে পারবে। তো চলো, আজকের ভিডিওটাতে তোমাদের মিড ডে মিল স্কিমটা সম্পর্কে যাবতীয় যত রকম প্রশ্ন হতে পারে, সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি, যাতে করে তোমাদের প্রস্তুতিটা খুব ভালো রকম হয়ে যায়। প্রথমত তোমরা জানতে পারবে মিড ডে মিলের বর্তমান নাম কি, এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে। সেই সাথে জানতে পারবে মিড ডে মিলটা স্কিমটা প্রথম কোথায় চালু হয়েছিল। সেই সাথে জানবে পিএম পোষণের সম্পূর্ণ কথাটা কি, পিএম পোষণের ফুল ফর্ম, মিড ডে মিলের জন্য কত টাকা করে বরাদ্দ রয়েছে সেটাও তোমরা জানতে পারবে। কত গ্রাম করে চাল দেওয়া হয় সেটাও জানতে পারবে। রাজ্য কত টাকা দেয় এবং কেন্দ্র কত টাকা দেয় সেই বিষয়টাও তোমাদের কাছে আজ আমি যে হিসাব দেখিয়ে দেব। পশ্চিমবঙ্গে কবে থেকে মিড ডে মিল প্রকল্পটা চালু হয় সেই বিষয়টাও তোমরা জেনে যাবে আজকের ভিডিওতে। সেই সাথে মিড ডে মিলের উদ্দেশ্যটা কী ছিল, কী উদ্দেশ্য নিয়ে মিড ডে মিল স্কিমটা চালু হয়েছিল সেটা তোমরা জানতে পারবে। এবং সারা ভারতে কবে থেকে মিড ডে মিল স্কিমটাকে বাধ্যতামূলক করা হয়েছে সেই তারিখটাও তোমরা জানতে পারবে। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা জানতে পারছো আজকের ভিডিওতে, তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আমি হচ্ছি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি নিজে টেট 2017 কোয়ালিফাইড, যেটা থেকে বর্তমানে কর্মরত। সে সাথে টেট 2022, টেট 2023ও কোয়ালিফাইড। তো টোটাল 3টে টেট কোয়ালিফাইড এবং দীর্ঘদিন প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত রয়েছি। কাজেই মিড ডে মিল সংক্রান্ত বিষয়ের যাবতীয় স্বচ্ছ ধারণা কিন্তু আমার রয়েছে। সেই অভিজ্ঞতাটাই আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো চলো, ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে মিড ডে মিল স্কিমের বর্তমান নাম কি? এটা হচ্ছে খুবই মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই একটা ভালো প্রশ্ন। মিড ডে মিল স্কিমের বর্তমান নাম কি? এটা বহুজনকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে। এর উত্তরটা হচ্ছে মিড ডে মিল স্কিমের বর্তমান নাম পিএম পোষণ। POSHAN, পিএম পোষণ। তো এই পিএম পোষণের ফুল ফর্ম এটা আমি একটু বাদই তোমাদের বলছি পরবর্তী অংশে। তা তোমরা জানতে পারলে যে মিড ডে মিল স্কিমের বর্তমান নাম হচ্ছে পিএম পোষণ স্কিম। তাহলে পিএম পোষণ এইটা হচ্ছে বর্তমানে মিড ডে মিল স্কিমের বর্তমান নাম। ওকে, পরবর্তী প্রশ্নটা হচ্ছে মিড ডে মিল প্রথম কোথায় চালু হয়? দেখো, মিড ডে মিল প্রথম চালু হয়েছিল যে রাজ্যে সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু, এই তামিলনাড়ু রাজ্যেতে প্রথম মিড ডে মিল চালু হয়েছিল। সালটা কত স্যার? সালটা হচ্ছে 1962। 1962 সালে আনুষ্ঠানিকভাবে এই যে তামিলনাড়ু রাজ্যেতে মিড ডে মিলটাকে চালু করা হয়েছিল গোটা রাজ্যব্যাপী, মানে তামিলনাড়ু গোটা রাজ্যে। তার আগেতেও কিন্তু মিড ডে মিল তামিলনাড়ুতে কিছু অংশে, অর্থাৎ পুরো তামিলনাড়ু রাজ্যটাতে নয়, তামিলনাড়ু রাজ্যের কিছু কিছু অংশে 1956 সাল থেকেও কিন্তু ওই মিড ডে মিলের মতন একটি স্কিম চালু ছিল। ওকে, যেটা কিন্তু মিড ডে মিলেরই একটা বলা যেতে পারে ছোট ক্ষুদ্র সংস্করণ, যেটা কিন্তু চালু ছিল 1956 সাল থেকেই। এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু রাজ্য 1962 সাল 1962 সালে আনুষ্ঠানিকভাবে তারা তামিলনাড়ু রাজ্য মিড ডে মিল প্রকল্পটাকে চালু করে গোটা রাজ্যব্যাপী। ওকে, আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। তো চলো পরবর্তী অংশ, পিএম পোষণ যেটা বললাম, বর্তমানে মিড ডে মিলের বর্তমান নাম পিএম পোষণ। পিএম পোষণের সম্পূর্ণ কথাটা কি, ফুল ফর্ম? পি ফর প্রধান, এম ফর মন্ত্রী, প্রধানমন্ত্রী, পোষণ মানে হচ্ছে পোষণ শক্তি নির্মাণ। তাহলে পিএম পোষণের ফুল ফর্ম প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। ওকে, দেখো পরেরটা, মিড ডে মিলের জন্য কত টাকা করে বরাদ্দ রয়েছে? প্রত্যেক শিক্ষার্থী পিছু মিড ডে মিলের জন্য
এখন কত সাল চলছে? ২০২৫ সাল। বর্তমানে ২০২৫ সালের এখন মাসটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবরে ধরো। বর্তমানে চলছে ৳৬.৭৮। ৳৬.৭৮ প্রত্যেক শিক্ষার্থী পিছু চালু আছে এবং এটা কবে থেকে চালু হয়েছে স্যার? ৳৬.৭৮ যে পরিমাণটা, এটা চালু হয়েছে ১/৫/২০২৫ তারিখ থেকে। অর্থাৎ এই বছরই চালু হয়েছে মে মাস থেকে। মে মাসের ১ তারিখ থেকে এই ৳৬.৭৮ টা কিন্তু চালু হয়েছে। এর আগে কত ছিল? এর আগে ছিল ৳৬.১৯। যখন ৳৬.১৯ ছিল তোমরা দেখবে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এটা মোটামুটি এই যে ১/৫/২০২৫ এর আগে মানে ২০২৪ এর শেষের দিক থেকে একদম ওই ৪ এর মাস পর্যন্ত ২০২৫ এর ১/৪/২০২৫ এর আগে পর্যন্ত ৳৬.১৯ ছিল এবং বর্তমানে অ্যামাউন্টটা তাহলে কত? বর্তমানে অ্যামাউন্ট হচ্ছে ৳৬.৭৮। ওকে? প্রত্যেক শিক্ষার্থী পিছু ৳৬.৭৮ করে। এটা অবশ্যই প্রাথমিকের ক্ষেত্রে আমি বলছি। হ্যাঁ? অবশ্যই এটা প্রাইমারির ক্ষেত্রে, আপার প্রাইমারিতে এটা একটু বেশি হবে। প্রাইমারিতে ৳৬.৭৮ করে প্রত্যেক শিক্ষার্থী পিছু বরাদ্দ রয়েছে মিড ডে মিল বাবদ। পরের প্রশ্ন, রাজ্য কত টাকা দেয় এবং কেন্দ্র কত টাকা দেয়? আমি বললাম কত? ৳৬.৭৮ বর্তমানে চলছে। এই টাকাটা কিভাবে আসে স্যার? টাকাটা আসে কিছুটা আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, কিছুটা আসে স্টেট গভর্নমেন্ট থেকে। সেন্ট্রাল কত পার্সেন্ট দেয়? সেন্ট্রাল দেয় 60%, ৬০% দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দেয় 40%। তাহলে ৳৬.৭৮ যদি তোমরা 60% বের করো, অ্যামাউন্টটা দাঁড়াবে ৳৪.০৬৮। আর যদি ৳৬.৭৮ 40% বের করো, অ্যামাউন্ট দাঁড়াচ্ছে ৳২.৭12। ওকে? এই যে ৳৪ 4.068 আর 2.712 এই দুটোকে যদি যোগ করে দাও, তোমরা দেখতে পাবে অ্যামাউন্টটা বেরিয়ে গেছে ৳৬.৭৮। ওকে? তাহলে বুঝতে পারলে সেন্ট্রাল দিচ্ছে 60% আর রাজ্য দিচ্ছে 40%। এটা হচ্ছে বর্তমান হিসাব। ওকে, তো দেখো পরেরটা। বলছে কত গ্রাম করে চাল দেওয়া হয়? কত গ্রাম করে চাল দেওয়া হয়? আমি যদি প্রাথমিকের ক্ষেত্রে বলি, প্রাথমিকের ক্ষেত্রে প্রাথমিকে প্রত্যেক শিক্ষার্থী পিছু ১০০ গ্রাম করে চাল দেওয়া হয় মিড ডে মিল বাবদ। ওকে? এর পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের রেসপেক্টে, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের শিক্ষক হতে যাচ্ছি। পশ্চিমবঙ্গে কবে থেকে মিড ডে মিল প্রকল্পটা চালু হয়? দেখো পশ্চিমবঙ্গে কবে থেকে মিড ডে মিল চালু হয়? এটা হচ্ছে ভেরি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যদি এক কথায় উত্তরটা বলি, উত্তরটাকে বলতে গেলে এক কথায় বলতে গেলে ২০০৩ সালের ২০০৩ সালের কোন মাস থেকে? জানুয়ারি মাসের ১ তারিখ থেকে। এটা হচ্ছে এক কথায় উত্তর। যদি আমি বলি, তবে এর ইতিহাসটাও আমাদের একটু দেখতে হবে যে ২০০৩ সালের যে জানুয়ারি মাস, এর আগে কি মিড ডে মিল চালু ছিল না পশ্চিমবঙ্গে? উত্তরটা কিন্তু হ্যাঁ, চালু ছিল। তাহলে স্যার বলছো ২০০৩ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে? দেখো সালটা হচ্ছে ১৯৯৫। ১৯৯৫ সালে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার একটা স্কিম চালু করেছিল যেটার নাম হচ্ছে এনপিএনএসপিই। ওকে? এনপিএনএসপিই এটার ফুল ফর্ম? এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। তো এই যে এনপিএনএসপিই এই স্কিমটার দৌলতে, এই স্কিমটার থ্রু দিয়ে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্কুলেতে কি হতো? ভারতবর্ষের বিভিন্ন স্কুলেতে শুকনো খাবার পরিবেশিত হতো। তোমরা তোমাদের বাড়িতে যে সমস্ত বাবা, জ্যাঠা, কাকা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে যে শুকনো খাবার দেওয়া হতো আগেতে, যখন রান্না করা খাবার দেওয়ার আগে। তো মিড ডে মিল তখন কিন্তু চালু ছিল এবং যার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গও ছিল এই এনপিএনএসপি স্কিমের আন্ডারে। তখন কিন্তু শুকনো খাবার দেওয়া হতো। তারপরে ২০০৩ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ঠিক করা হলো যে শুকনো খাবার নয়, তখন থেকে কি হবে? রান্না করা খাবার দেওয়া হবে, যেটাকে আমরা এক কথায় মিড ডে মিল নামে জানি। রান্না করা খাবার পরিবেশিত হবে। ওকে? তাহলে তারিখটা হচ্ছে ২০০৩ সালের ১লা জানুয়ারি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে।